এই 60 টাকা বিরিয়ানি খাওয়ার জন্য অলমোস্ট 400 কিলোমিটার পাড়ি দিয়ে আসছি। এই বিরিয়ানিতে কেমন আছে চলুন দেখি। আজ আমরা এসেছি কর্ণফুলী নদীর পাশে শাহ আমানত শাহ সেতুর অদূরে অবস্থিত বিখ্যাত ওসমানী বিরিয়ানি হাউসে। এখানকার পরিবেশটাই যেন একেবারে অন্যরকম, মনে হবে কোনো বিয়েবাড়ির উৎসব কিংবা উরুসের আয়োজন চলছে। আর সবথেকে মজার বিষয়টা হলো এখানকার রান্নার গোটা প্রক্রিয়াটা চলে মানুষের চোখের সামনেই, যা আপনি নিজে দাঁড়িয়ে থেকে দেখতে পারবেন। আর তাই মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে শুধুমাত্র তাদের এই সুস্বাদু খাবারের স্বাদ নিতে। ভাইজান, বিশাল রান্নার কর্মযজ্ঞ চলছে, এখানে কি রান্না করবেন? এটা উরুস বিরিয়ানি। ওগুলাতে কি হবে? এগুলো তো উরুস বিরিয়ানি। এটা তো আপনার নলার জল, চট্টগ্রামের নলার জল। নলার জল হবে। জি। তারপর এটাতে কি হবে? এটা তো আপনার চনার ডাল। চনার ডাল হবে। আর এই পাশে এগুলো কি? এটা তো আপনার ডিম সিদ্ধ দিবে। মোটামুটি এইভাবে কি আপনারা অল টাইম রান্না করেন না? হ্যাঁ জি, অল টাইম। এখানে তো কিছু রান্না করে দেখা যাচ্ছে, এগুলো কি গরু মাংস রান্না করে নিয়েছেন প্রথমে? না, এগুলো আপনার কতক্ষণ আগে কষায় রাখছি, তো এখন আমি চাল দিব, ময় মশলা দিব। মানে প্রথমে আপনারা মাংসটা কষান, হ্যাঁ, তারপর চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করেন, তারপর পানি দেই, তারপর চাল দিই। তো আমাদের ঢাকা শহরে যে নরমাল বিরিয়ানি খাই সেটা থেকে কি আলাদা এই আকনি বিরিয়ানি বা উরুস বিরিয়ানি? এটা উরুস বিরিয়ানি চট্টগ্রামের একটা ঐতিহ্য। চট্টগ্রামের মানুষ এটাকে পছন্দ করে বেশি, এটা খায় বেশি। এটা ওই মাজারের একটা নাম, এই জন্য আল্লাহর একটা রহমত আছে, এই জন্য এরকম টেস্টি হয়। জি। এটা কি মাজার থেকে তারপর এখানে এসেছে? এটা মাজারের একটা অনেক ধরনের আগের নাম, আর ওই নামে এটা চলতে আছে ওসমানী উরুস বিরিয়ানি। ভাইজান, আপনাদের রান্নার যে প্রসেস, যেভাবে রান্নাটা প্রক্রিয়া করেন, উরুসে কি এইভাবে একইভাবে করা হয়? একই সিস্টেম সব সেম। মানে আমি উরুসে গিয়ে যে খাওয়ার মজা পাবো এখানে সেম পাবো? সেম পাবো। আমাদের এখানে আমাদের কতগুলো স্পেশাল মশলা আছে, ওগুলো আমরা নিজস্ব কিনে ওগুলো আমরা পাউডার করে ওগুলো ব্যবহার করি এখানে। একটু দেখাবেন মশলাগুলো? এগুলো আপনাদের মশলা না? এইগুলো আমাদের এলাচি, লং, গরম মশলা। তারপর কি গেছে মশলা? এটা দিল আমার ফাঁকি, মানে শেষ এখন করবো। এটা আপার মানে করবেন, নিজেরাই করবেন? নিজেরাই করবো। এইগুলো আমাদের মিষ্টি জিরা। মিষ্টি জিরা না? জি। এটা আমাদের চিকেন জিরা। এটা আপনাদের চিকেন জিরা না? তারপর আর কি আছে? এটা হচ্ছে আমাদের মেথি, আমরা নিজস্ব মেথি। ওই আপনার চিকেন জিরা যেটা বলেন ওটা কি চিকন জিরা? মানে আমাদের অঞ্চলে একটু মানে ভাষাটা একটু অন্যরকম, ওই আমরা পাউডার করি। এলো আমাদের ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া এটা না? মানে সবগুলো আপনারা নিজেরা প্রসেস করে নেন, বাইরে থেকে কোনো মশলা নেন না? না না, বাড়িতে আমরা গোড়া কিনি আমরা নিজেরা ব্লেন্ডার করি ওগুলা। বুঝছেন? এই মাসে এগুলো কি মশলা? এটা আমাদের জিরা বাটা। জিরা বাটা। এটা আমাদের মরিচের গুঁড়া। এগুলো কি আপনারা বাজার থেকে মরিচ কিনে তারপর ভাঙিয়ে নেন? হ্যাঁ, এই হলো আমাদের একটা জাল মরিচ, একটা হলো মিষ্টি মরিচ। এই হলো আমাদের রাঁধুনি। ভাইজান, এই উরুস বিরিয়ানিতে কত রকম মশলা দেন? এখানে 7-8 পদের মশলা দেই আমরা। মাত্র 7-8 পদের? তারপরে এত মজাদার হয় কেমনে? এটা তো একটা আল্লাহর রহমত, চট্টগ্রামের ঐতিহ্য এটা। ভাইজানের রান্নার অভিজ্ঞতা কত বছর? রান্নার অবস্থা তো আমরা ছোটকাল থেকে আমরা এই কাজে করি। ছোটকাল থেকে এই রান্নার কাজই করেন? এই রান্নার কাজে করি। শিখছেন এগুলো কোথা থেকে? এখানে চট্টগ্রামের উরুসে বিভিন্ন মাজারে উরুস বিরিয়ানি ফাঁকা যায়, সেখানে গেছি, দেখছি। আমরা আমার ওস্তাদ আছে, ওনার কাছে শিখছি। মানে উরুস থেকে আপনার এটা শেখা? জি। আপনার রান্নার অভিজ্ঞতা তাহলে অনেক বছর। এখানে আছেন কতদিন যাবত? এখানে আছি আমরা প্রায় 2 বছর। 2 বছর যাবত। শুরু লগ্ন থেকে আছেন না? শুরু লগ্ন থেকে আছি। ভাইজান, আপনি তাহলে এখানকার মেইন শেফ না? জি। আপনি তো এটাতে চাল দিয়ে দিয়েছেন, কতক্ষণ লাগবে তাহলে এটা রান্না হতে? এখন 40 মিনিট। 40 মিনিটের মতো লাগবে। ডেইলি আপনাদের কতগুলো ডেক রান্না করা হয়? এখানে উরুস বিরিয়ানি রান্না হয় আপনার 8টা 9টা, আবার বেচাকি বাইরে 10-15টা 20টা এরকম যায়। প্রত্যেক ডেকে কত কেজির মতো থাকে আনুমানিক? দেখছি তো আপনার মশলা সহ হিসাব করলে হয় আপনার 80 কেজি। 80 কেজি? তাহলে তো অনেক বিক্রি হয়। তো ডেইলি কতজন মানুষের রান্না হয় আপনাদের এখানে? ডেলি এখানে আপনার এখনো নর্মাল হয় 3000 লোকের। 3000 লোকের রান্নার ব্যবস্থা করে প্রত্যেক দিন? আর যদি কোনো ওকেশন থাকে বা কোনো অনুষ্ঠান থাকে তাহলে কিরকম বিক্রি হয়? না, আরো বেশি, 1005 যায়? হ্যাঁ, এরকম যায়। যাক, মাশাআল্লাহ। তো ওইদিকে তো আরো অনেক রান্না চলতেছে, সবকিছু আপনি নিজেই করবেন? জি। তো উস্তাদের রান্নার অভিজ্ঞতা কত বছর? আমার রান্নার এই অভিজ্ঞতা আমার ওস্তাদের সাথে ছিলাম আমি আপনার ধরেন 21 বছর। 21 বছর ওস্তাদের সাথে ছিলাম। উস্তাদের সাথে ছিলেন? আর বয়স খুব একটা বোঝা যায় না, বাট অনেক দিনের অভিজ্ঞতা। এটা আমার ওস্তাদও ছিল। আপনার উস্তাদ কি এখানেই ছিল? হ্যাঁ, উনি কি চলে গেছে? আমার ওস্তাদ মারা গেছে। তার মানে আপনাদের এখানে টোটাল শেফ কতজন? আমরা এখন আছি যে আপনার 6 জন। 6 জনের মতো শেফ। রান্না শুরু হয় কখন থেকে? রান্না ধরেন সকাল 9টা থেকে স্টার্টিং শুরু হবে। কটা পর্যন্ত রান্না চলবে? রাত্রে 1টা 1:30টা পর্যন্ত। লাস্ট রান্না 2টা। ভাইজান, এই মাংস দিয়ে কি রান্না করা হবে? এটা মেজবানি মাংস। মেজবানি মাংস। এখানে কত কেজি আছে? এখানে 20 কিলো। 20 কিলো আছে। তো ডেইলি আপনাদের কত কিলো লাগে? ডেলি ধরেন আপনার এখন নরমাল বাজার তো এখনো আপনার 60-65 কেজি লাগে। 60-65 কেজি হ্যাঁ, মেজবান। বিকেলে রান্না হবে, রাত্রে লাগলে রাত্রে আবার রান্না হবে। এইভাবে সারাদিন রান্না চলতেই থাকে? জি। তো আপনারা কি মাংস বাইরে থেকে কিনে আনেন নাকি গরু জবাই করেন? না, এখানে মহিষ আছে, গরু আছে, ওই মহিষ দেখেন আপনারা বাইরে রাখছেন না?
যাক মাশাআল্লাহ ভালো। ভাইজান এখানে দেখা যাচ্ছে সবগুলো সলিড মাংস, হ্যাঁ এখানে চলে যাই। কোনো প্রকার চর্বি বা হাড় নাই না? না এখানে কোনো হাড়, কোনো চর্বি, কোনো কিছু নাই। ভাইজান মাংসের সাইজটা একটু দেখেন তো। দেখছেন? মাংসের সাইজ তো মোটামুটি মাশাআল্লাহ ভালো আছে। এখন কি মশলা দিয়ে দিবেন এখানে? হ্যাঁ এখানে ভালো মশলা দিয়ে দিবেন। মশলা দেওয়া কমপ্লিট। জি ভাইজান এটা কি নলা নাকি? জি। নলা তুলে দেখেন তো দেখি কিরকম সাইজ। ও ইয়া বড় একটা সাইজ। এটা কত করে বিক্রি করবেন? এটা 180 টাকা, 180 টাকা। এক পিস 180 টাকা। সাইজ তো মাশাআল্লাহ ভালো, একদম বোন মেরো একদম ভরপুর থাকবে না? জি আপনাদের রান্না করার স্টাইলটা আমার কাছে খুবই ভালো লাগছে। বিয়ে বাড়িতে কি চট্টগ্রামে এইভাবে রান্না হয়? জি। তো বস কথা হচ্ছে বিশ্বকাপ কিন্তু শেষ হয় নাই, অলরেডি কিন্তু কাপ উসমান বিরিয়ানি হাউসের কাছে এসে পড়েছে। আর ব্রাজিলের পতাকা দেখে মনে করেন না যে আমি ব্রাজিল। আসলে অনেকে কমেন্ট করে যে ভাই আপনি কোন দল, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? এটা বলা যাবে না, এটা সিক্রেট। কারণ হচ্ছে ভাই আপনারা অনেকে আমার অডিয়েন্স আছেন যারা ব্রাজিল করেন, আবার অনেক অডিয়েন্স আছে যারা আর্জেন্টিনা করে। তো আমি যদি আর্জেন্টিনা করি তাহলে ব্রাজিলটা রাগ করবে, আর ব্রাজিলটা করলে আর্জেন্টিনা রাগ করবে। দ্যাটস ওয়াই বলা যাবে না, সিক্রেট। তো আমি কোন দল করি সেটা আমার মধ্যে রাখি, হয়তো ফিউচারে জানতে পারবেন। উসমান বিরিয়ানি হাউস কিন্তু কাপ নিয়ে ফেলছে। যদি আপনারা কাপটা দেখতে চান অবশ্যই কিন্তু এখানে আসতে পারেন। রান্না শেষে আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা দমে দেওয়া হচ্ছে, 30 মিনিটের মতো দমে দেওয়া হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক হাঁড়ি উরুস বিরিয়ানি রান্না করা কমপ্লিট। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। ভাই আমাকে হালকা তুলে দিচ্ছে, প্রচুর গরম, খাইতে পারবো? আল্লাহ ভাই প্রচুর গরম, ধরতে পারতেছি না আমি। বিসমিল্লাহ। অস্থির টেস্ট ভাই, তো উনি হচ্ছে আমাদের ভাইরাল উসমান ভাই। কেমন আছেন? আসসালামু আলাইকুম, খুব ভালো আছি। তো আপনার গল্প তো প্রচুর শুনছি, অনেক ভিডিও দেখছি। তো আপনার শুরুটা কেমনে করলেন? আসলে চট্টগ্রামে এই ট্র্যাডিশনটা অনেক দিন থেকে, যে ওরস এবং মেজবান। আপনি যদি চট্টগ্রামের বিখ্যাত কি জানতে চান তাহলে মেজবানই আসে আগে। চট্টগ্রামের মেজবানটাই আসল একটা স্বাদ, একটা আয়োজন। সেই সাথে ওরস বিরিয়ানিটা ছিল অন্তরাল। আর হচ্ছে আমাদের চট্টগ্রামে বিশেষ করে মাজার শরীফে প্রতি বছরেই ওরস হয়। তো আমাদের এখানে চট্টগ্রামে তো মাজার আউলিয়া বেশি, হ্যাঁ রাইট। মাজার বেশি, তার কারণে মাজার ওরস হয়। ওরসের সময় যেই তবরুকটা দেওয়া হয় ওটাকে আমরা ওরস বলি। তো ওই হয়তো সারা বাংলাদেশে অনেকেই ওরস বলতে কি বোঝায় সেটাও অনেকে নাও বুঝতে পারে। তো যাই হোক আমাদের চট্টগ্রামে কিন্তু সেটা আছে। তো ওরসের বাদ যেটা, ওটা একটা ফিল আসে, মানে একটা মুখরোচক একটা ফিল আসে, যেটা আমরা শুধু ওরসেই পাই। তখন আমি যে গত 24 সালের ডিসেম্বর মাসে এটা উদ্বোধন করি। আগামী শুক্রবার থেকে আপনারা পাচ্ছেন উসমানী ওরস বিরিয়ানি। মাজারের যে ওরসটা খাচ্ছেন এটা এখানে। তখন রেটটা নিয়ে আমার একটা হম্বিদম্বি ছিল, যে আমি চিন্তা করলাম যে একটা রিক্সা চালক যে রিক্সা চালিয়ে যাতে আকেপটা না থাকে, 60 টাকা দিয়ে বিরিয়ানি খাইতে পারে, এবং হাই প্রোফাইল ব্যক্তি যে মুখরোচক হয় 110 টাকা দিয়ে যাতে বিরিয়ানিটা খাইতে আসে। তার মানে আপনার এখানে 60 টাকা দিয়ে বিরিয়ানি পাওয়া যায়? হ্যাঁ। তাই নাকি? এত কম টাকা? মানে আমার এখানে হাফ প্লেট 60 টাকা, ফুল প্লেট হচ্ছে 110 টাকা। আমি 60 টাকার বিরিয়ানি খাইতে মিনিমাম 3 থেকে 4,000 টাকা খরচ করে আসছি শুধুমাত্র 60 টাকার বিরিয়ানি খাইতে। এই রেটটা দেওয়ার পরে সর্বপ্রথম আমি যে দিন ফাঁকাবো ওদিন একটা ছোট্ট একটা গরু আনছিলাম। গরুও জবাই করি, আমি সবকিছু দিচ্ছি, ফেসবুকে অ্যাড দিচ্ছি, এই গরু এনে ফেলছি, হয়ে গেছে। আমার সম্বর মানেই এমন একটা অবস্থা। আমার আম্মা বলে যে বেশি দিস না, তুই সব জায়গায় লস বাজেট তোর, দেখি কম করে দিবি। তখন সর্বপ্রথম আমি 10 কেজি চাউলের একটা ডেক দিব চিন্তা ভাবনা করে, তবে একটু বাড়াতে হয়েছে। এখন ওটা নামার পরে আমি ওটা চুলাতে ধাও জ্বলছে, তখন এখানে কাস্টমার এসে ভিড়। অতিরিক্ত কোনো কিছু করার জন্য প্ল্যান করে রাখি নাই। এই একটা ওইটা নামাইছি আমি, আধা ঘন্টার মধ্যে ওটা শেষ, এরপরে বন্ধ করে চলে গেছে। তারপর দিন এই বলে একদম অন্যরকম হয়েছে। এখন সেটা সারা চট্টগ্রাম ছড়িয়ে পড়েছে। তো ভাইজান আপনার স্টোরিটা শুনে খুবই ভালো লাগছে। তো আমি যেরকম লাইভ রান্নাটা দেখলাম, সবাই তো এরকম দেখতে পারবে না? সবাই দেখতে পারবে, সবাই ছবি তুলে, সবাই সামনে। আমার তো মূল অংশই হচ্ছে রান্নাটা লাইভে। প্রথম দিকে কি এরকম ইলাহি কাণ্ড ছিল? না, এখন যেরকম- এখানে কিচ্ছু ছিল না, এগুলো তো ডোবা ছিল, এগুলো তো বরাট করছি। আমার তো ছিল শুধু রাস্তার পাশে, মানে একটা কোনো মতে আমরা 2টা লোক বসতে পারবে এরকম একটা জায়গা ছিল। এখন সেখান থেকে এখন মোটামুটি কতজন লোক খাইতে পারবে একসাথে? এখন এখানে একসঙ্গে 380 জন লোক খাইতে পারবে। ডেইলি আপনাদের কতজন মানুষের খাবার ব্যবস্থা? আমাদের এখানে একটা গরু প্রায়ই লাগে প্রতিদিন। আমার সর্বোচ্চ 7টা পর্যন্ত গরু জবাই করছি আমি ডেইলি 7টা গরু? একদিনে। ও মাই গড, একদিনে 7টা গরু জবাই করছে, তারপর মানুষকে খাওয়াইছে। দেশের বাইরে থেকে কি লোক আসে? দেশের বাইরে থেকে যদি লোক আসে, আমি বুঝাতে চাই, আমি ওই প্রবাসী ভাইদের একটা, আমাদের যতটুকু আমার সম্ভব হয় একটা করে আমি প্রতিদিন পার্সেল দিয়ে থাকি। যারা প্রবাসে থাকে এরা তো বৃদ্ধ মা বাবা, তাদের জন্য তো সবকিছু করে বিদেশে, এই স্ত্রী সন্তান তাদের জন্য তো করে। তো তারা ওসমানী ওরস বিরিয়ানি খাইতে চাইলো কিন্তু পারতেছে না, ওর বাড়িটা দূরে আসতে পারতেছে না বা ও নাই। তখন আমি একটা ঘোষণা দিচ্ছি যে আমি সার্ভিস চার্জটা নিবো না, খাবারের টাকাটা নিবো, প্রতিদিন একটা করে আমি বিদেশি এবং প্রবাসী ভাই
দিয়ে পার্সেল দিয়ে আসবো। এই যে এখন ওই রেডি, আমি এখন নিয়ে যাবো। আপনি নিজে নিয়ে সময় যাবেন, কম, আমি নিজে নিয়ে আপনাকে যাবেন। সময় দিতে দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক টাইম দিয়েছেন, এর জন্য অনেক অনেক থ্যাঙ্কস। ব্যস্ত লোক আপনি। ওকে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ওসমানী ওরের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসলাম ভাই, হ্যাঁ অনেক অনেক ভালো লাগলো। বস, বিরিয়ানির টেস্ট কিরকম? এক কথায় অস্থির, মাথা নষ্ট টেস্ট ভাই। সারা সারা হবে চলো অসম এই বিরিয়ানি সারা ও আরো প্রতিদিন একবার হাবরে আপনি কি রেগুলার আসেন? রেগুলার প্রত্যেকদিনই খাওয়া হয়? প্রতিদিন। রেটিং কত দিবেন 10 এর মধ্যে? এটা 10-এর মধ্যে আমি 9 দিলাম। 10 এর মধ্যে 9 দিলেন? বাদ রাখছি, এক বাদ রাখছেন। আগামী তো এটা কি চট্টগ্রামের মধ্যে সত্যি সেরা বিরিয়ানি? সারা এটা আপনার কাছে কোন বিষয়টা বেশি ভালো লাগে? ভাই ওরস বিরিয়ানি তো চট্টগ্রামে পরিচিত করছে ওসমান ওরস বিরিয়ানি। ওসমান আগে ওরস বিরিয়ানি করছে কেন? তো ওরস বিরিয়ানি জন্ম দিয়েছে তো ওসমান। এগুলো যেগুলো আছে এগুলো তো কতগুলো ওই আলমদিনের জন্য পড়ে গেছে, এখন ওসমানে আছে, থাকবে। যার খাবার ভালো, যার মান ভালো, সে ব্যবসার মধ্যে স্টে করতে পারবে, লংজিভিটি থাকবে। যার খাবার খারাপ হবে সে স্টে করতে পারবে না। অলরাইট বস, এবার উসমানী বিরিয়ানি হাউসের খাবার খাওয়ার পালা। তো ওনারা তো উরুস বিরিয়ানির জন্য বিখ্যাত, আপনারা ভালো করে জানেন। এই হচ্ছে ওনাদের 60 টাকার উরুস বিরিয়ানি। আপনারা যদি রাইসটা দেখেন, রাইসগুলো দেখতে পাচ্ছেন জর্জরে, বাট এটা চালটা হালকা একটু মোটা হয়। তারপরে যে আলু আর মাংস দেখতে পাচ্ছেন 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিসের মতো। আর হালকা একটু ড্রাই দেখতে পাচ্ছেন, ভিতর দিকটা একটু জুসিনেস দেখতে পাচ্ছেন, বাট উপর দিকটা ড্রাই। কারণ হচ্ছে এটা অনেকক্ষণ যাবত আমরা রেখে দিয়েছি। আমার কাছে এটার কোয়ান্টিটি বেশ ভালো লেগেছে। তারপর ওনাদের মেজবানি বিপের একটা প্যাকেজ আছে, মেজবানি বিপ বলেন বা মেজবানের একটা প্যাকেজ, সেটা হচ্ছে 230 টাকা। 230 টাকা তারা কি দিবে আপনাকে? আনলিমিটেড এরকম রাইস দিবে 1 বল, তারপর এরকম মেজবান বিপ দিবে। এখানে দেখতে পাচ্ছেন 1 পিস মাংস, 2 পিস, 3, 4, 5 পিস মাংস। আর গ্রেভিটা দেখেন, খুবই মশলাদার একটা গ্রেভি, খুবই দেখতে ভালো লাগতেছে। এই প্যাকেজের সাথে আপনি চনার ডালও পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউ, তারপর এই যে চনার ডাল দেখতে পাচ্ছেন, হালকা একটু বিপের অংশও আছে, এই দেখতে পাচ্ছেন। তার সাথে কিন্তু আপনার নলার ঝোলও আছে, এই যে দেখতে পাচ্ছেন নলার ঝোল, তারপর হালকা তেল দিয়ে দিছে। নলার ঝোল আর কি, এটা শুধু। তো আপনি এই মেজবান প্যাকেজে 4টা খাবার পাবেন, সবগুলো আনলিমিটেড, শুধুমাত্র এই গরু মাংসটা ছাড়া, মেজবান বিপটা ছাড়া। এখানে শুধু 5 পিস পাবেন, বাট আপনি আর বাকি সকল জিনিসগুলো আনলিমিটেড খেতে পারবেন, যত খুশি তত পেট চুক্তি। তো তারপর আমি নিয়ে নিয়েছি 180 টাকায় নলা। এই যে দেখতে পাচ্ছেন নলার সাইজটা যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ইয়াবর একটা সাইজটা ভালো লাগছে, আর কোয়ান্টিটিও কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে। তো যাই হোক ভাই, আপনাদেরকে প্যাকেজগুলো তো দেখানো হলো। এখন আমি উরুস বিরিয়ানিটা ফার্স্ট ট্রাই করবো, তারপর মেজবান বিপটা ট্রাই করবো। কারণ এখানে আসার কারণ হচ্ছে উরুস বিরিয়ানিটা, কারণ আমি উরুস বিরিয়ানি কখনো খাই নাই, বাট ওনারা যখন রান্না করলো তখন আমি একটু খাইছি, খুবই তো ভালো লাগছে। এখন খেয়ে দেখি কেমন লাগে। তো প্রথমে আমি লেবুগুলো নিয়ে নেই, লেবু আমি খুব পছন্দ করি। তারপর কাঁচামরিচ, বেশ খানিকটা পেঁয়াজ, আর হচ্ছে শসা এক সাইডে নিয়ে নেই। তো প্রথমে লেবুটাকে চটকিয়ে নেওয়া যাক, তো ভালোভাবে মাখানো যাক। তো সাথে 1 পিস মাংস, খানিকটা আলুর পিস, খানিকটা পেঁয়াজ, সম্পূর্ণ খাওয়া যাক। বিসমিল্লাহ। ভাই, মাথা নষ্ট করার মতো টেস্ট। 60 টাকার বিরিয়ানি এত টেস্ট। ঢাকা শহরে অনেকেই কিন্তু উরুস বিরিয়ানি বিক্রি করে, বাট এরকম টেস্ট তারা প্রোভাইড করতে পারবে না। অস্থির টেস্ট। মনে হচ্ছে ভাই এক্সপ্লেন করি কম, খাই বেশি। সত্যি ভালো লাগছে। তো আমি এই উরুস বিরিয়ানি রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 8। এটা আপনারা মাস্ট ট্রাই করবেন। 10-এর মধ্যে 8 দিলে কম হয়ে যায় না, 10-এর মধ্যে 9 দেওয়া যায়। এটা খুবই ভালো। আর কেউ যদি এই বিরিয়ানিটা নিয়ে একদম সেম টু সেম টেস্ট নিয়ে যদি ঢাকায় বিজনেস স্টার্ট করেন, অস্থির বিজনেস করতে পারবেন। তো যাই হোক, এখন মেজবান বিপ ট্রাই করি। ঢাকা শহরে প্রচুর খাইছি মেজবান বিপ, বাট চট্টগ্রামে কিন্তু প্রথম খাবো। তো ওনারা এরকম মাটির বল দিয়ে দেয়, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো রাইস নেওয়া যাক, আনলিমিটেড রাইস। রাইসগুলো দেখতে পাচ্ছেন খুবই জর্জরে, চালটা কিন্তু হালকা চিকন। উরুস বিরিয়ানিতে যে রাইসটা খেয়েছি তার থেকে হালকা চিকন, বাট তারপরেও কিন্তু আমাদের ঢাকা শহর থেকে হালকা একটু মোটা। তো খানিকটা মেজবানি বিপ নেওয়া যাক, 2 পিস মাংস, আনলিমিটেড ঝোল নেওয়া যাক। এখানকার গ্রেভিটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই কালারফুল একটা গ্রেভি। আমার প্লেটটা সাজানো অস্থির হয়েছে না। এখন লেবুটাকে প্রথমে চটকিয়ে নেই, তারপর ভালোভাবে রাইসের সাথে মাখাই। প্রথমে মাংসের সফটনেস দেখাই, এই দেখতে পাচ্ছেন মোটামুটি হালকা হার্ড সফটের মাঝখানে আছে এটা। এই যে এটা মোটামুটি সফট আছে। মাংসের পিসগুলো দেখতে পাচ্ছেন খুব একটা বড় না, খুব একটা ছোট না। তো সম্পূর্ণ মাংসটা নেই, তারপর সাথে পেঁয়াজ নিয়ে খাওয়া যাক। মেজবান বিপটা তো অনেক মজা, ভালোই লাগতেছে আমার কাছে। হ্যাঁ ভাই, মেজবান বিপের টেস্টটা আসলেই ভালো। এখানে যদি আপনি খান, পেঁয়াজ এবং রসুনের একটা স্ট্রং জাস্ট পাবেন, কারণ আপনার মেজবান বিপে কিন্তু প্রচুর পরিমাণে রসুন ইউজ করা হয় এবং পেঁয়াজ ইউজ করা হয়। আমার কাছে জাস্টটা ভালো লাগতেছে। অনেকের কাছে কেমন লাগবে জানি না, এক একজনের টেস্ট বাট এক এক রকম, অন্যরকম লাগতেও পারে, বাট আমার কাছে অনেস্টলি ভালো লাগতেছে। মাংস পিস একটা খেয়ে দেখি নর্মালি কেমন লাগে।
মেজবান বিফে জালটা একটু বেশি ইউজ করা হয়, বাট তারপরেও অতিরিক্ত লাগবে না, মানে ব্যালেন্স একটা জাল লাগবে। যারা এক্সেস লেভেলের জাল পছন্দ করেন তাদের কাছে বেশি ভালো লাগবে, যারা যারা একটু কম খান তাদের কাছে ভালো লাগবে, বাট একটু কম কম। যারা জাল লাভার তাদের কাছে বেশি ভালো লাগবে। আর এই মেজবান বিফে রেটিং দিব হচ্ছে আমি 10-এর মধ্যে 8। আগেটা দিয়েছিলাম 9, এটা হচ্ছে 8। আমার কাছে উরুস বিরিয়ানিটা আসলে অনেক বেশি ভালো লাগছে। মেজবান বিফটা আমি ঢাকা শহরে যে খাইছি ওরকমই লাগছে, বাট কারণ হচ্ছে ঢাকা শহরে কিন্তু চট্টগ্রামের অনেক রাঁধুনি আছে যারা এরকম খাবার প্রোভাইড করে, বাট উরুস বিরিয়ানি যেগুলো প্রোভাইড করে সেগুলো টেস্ট খুব একটা ভালো লাগে নাই, বাট এখানকার উরুস বিরিয়ানি খুবই ভালো লাগছে। তো এখন আমি চনার ডালটা ট্রাই করবো, দেখি এটার টেস্টটা কেমন। তো বেশ খানিকটা চনার ডাল নেওয়া যাক, সাথে এই যে লাউ দেখতে পাচ্ছেন, লাউ দিয়ে কিন্তু চনার ডাল রান্না করে। তারপরে এই যে মাংসর ছাট আছে, আমার কাছে চনার ডাল অনেক ভালো লাগে, দেখি এখানে কেমন লাগে। তো রাইসের সাথে ভালোভাবে ডালটা মিশিয়ে নেই। তো তারপর পেঁয়াজ নিয়ে হালকা তেলের অংশ নিয়ে খাওয়া যাক। যে যাই বলেন না কেন ভাই, চনার ডালটা অস্থির। এরকম চনার ডাল আমি ঢাকা শহরে কখনো খাইনি বা এরকম খাবার ফার্স্ট টাইম ট্রাই করলাম, অস্থির টেস্ট। 100-তে 100, 10-এ 10। এটা রেটিং দিব হচ্ছে আমি 10-এর মধ্যে 10। তো যাই হোক ভাই, এখানকার খাবার সত্যি আমার কাছে ভালো লাগছে। আর উসমান ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, তার সাথে কথা বলে ভালো লাগছে। ওনার উদ্যোগগুলো খুবই ভালো, যেমন এখানে ফোন চার্জ দেওয়ার একটা ব্যবস্থা রাখছে, এটা অন্য জায়গায় নাই বললেই চলে। আর মানে অন্যরকম ইলাহি কাণ্ড একটা তৈরি করছে এখানে। যদি আপনি আসেন বিয়ে বাড়ির একটা ফিল পাবেন, বন্ধু বান্ধব মিলে আসবেন তাহলে বেশি মজা পাবেন, ফ্যামিলির সাথে আসবেন তাহলে বেশি মজা পাবেন, একা আসলে মজা পাবেন না। সবগুলো খাবার এবং এখানকার পরিবেশ অনুযায়ী আমি রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 8। আপনারা মাস্ট ট্রাই করতে পারেন। আর এরকম ভিডিও যদি আরো চান সেটাও কিন্তু কমেন্ট সেকশন জানাবেন। চট্টগ্রামে এরকম ভিডিও বা আপনাদের এলাকার আশেপাশে যদি এরকম ঐতিহ্যবাহী খাবার থাকে কমেন্ট সেকশন জানাবেন, কারণ আপনারা যদি কমেন্ট সেকশন না জানান তাহলে আমরা জানবো কিভাবে। তো অলরেডি এই ছিল আজকে ভিডিও, নেক্সট কি ভিডিও জান সেটাও কমেন্ট সেকশন জানাবেন। দিস ইজ জনি, ওভার এন্ড আউট।